তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, চলছে আর কি। তো একটু ভালো হচ্ছি আর কি। তো যাই হোক, এখন চা করছি আর চা খেয়ে দিনটা শুরু করবো। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো মাসি এসেছিল, বাসন ধুয়ে দিয়ে গেছে, এবার বাসনগুলো গোছাবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর বাসন গুছিয়ে চাটা খেয়ে এনার্জিটা বুস্ট করে তারপরে কাজকর্ম শুরু করবো। আর চলো আগে চাটা খেয়ে নিই। তো এই যে চা হয়ে গেছে, এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচা হয়ে গেছে। অনেক জামা কাপড় আছে, ভাবছি ছাদেই যেতে হবে। চাটা তো আগে খাই, চাটা আজকে কম হয়ে গেছে। ঠিক আছে, ছাদে আসলাম, বাট এত রোদ বাবারে, আমি এই জন্য ছাদে আসি না। তো আজকে অনেকগুলো জামা কাপড় আছে, ছাদে মেলে দিই। চলো তো হয়ে গেছে জামা কাপড় মেলা, কিন্তু আকাশে একটু হালকা হালকা মনে হচ্ছে মেঘ হবে কিনা জানি না। জামা কাপড় মেললেই তো বৃষ্টি চলে আসে। চলো যাই নিচে, সুন্দর লাগছে না থেকে নিচে চলে এসেছি। এবার হচ্ছে তোমার সবজি কাটবো। আজকে রান্না হবে লোটে মাছ, মুসুরির ডাল। এই যে লোটে মাছ বার করে ভিজিয়ে রেখেছি, আর মুসুরির ডাল আর কুদরি আছে না, কুদরির তরকারি হবে। চলো কাটাকুটিটা করে দিই। তো এখানে কুদরি ভাজা হচ্ছে, কুদরি রান্না হবে, আর এখানে বেগুন কাটা আছে, লোটে মাছে দেওয়া হবে কি। আর এই রসুন ছুলতে যখন 12:30 সব কেটে মাকে রেডি করে দিলাম, আর যাচ্ছি এখন স্নান করতে। এবার বৃহস্পতিবার, অনেক সময় লাগবে পুজো দিতে। চলো স্নানটা করে নিই। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন বাজছে হচ্ছে 1:22 না 23 বাজে। ও সরি, 2:22 না 23। জিয়া এই যে খেতে বসে গেছে, বললাম একটু পরে খেতে দিচ্ছি। আজকে হচ্ছে লোটে মাছ, কুদরি আলুর তরকারি, মুসুরির ডাল, আর ওখানে ভাত, আর জিয়া খাচ্ছে ডালিয়া দিয়ে তরকারি দিয়েও খাবো। 3 hours later. তো বাজছে এখন 6:30। এখন খাবো একটু চা বানাতে এসেছি রান্নাঘরে। চলো চা খেয়ে তারপর সন্ধ্যা দেবো। হয়ে গেছে চা, এক হাতে চা ঢালছি। সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আর জিয়া গেল পড়তে। ওর এখন আলমারিটাকে গোছালাম, দেখো আবার 2 দিন বাদে এসে দেখবে যে কে সেই। তাও এই জায়গাটা গোছানো হয়নি, এই জায়গাটা এখন একটু গুছিয়ে দেবো। তো একটা জামা নামায় আর হুড়মুড়িয়ে সব ফেলে দেয়, আর ওরকমভাবে আবার ঠেলে ঢুকিয়ে দেয়। তো এখন এই জায়গাটা একটু গোছাবো। চশমাটা রে, একটা চশমা অলরেডি ভেঙে গেছে, কালো চশমাটা পরি, ওটা ভেঙে গেছে। সাদাটা আছে বেঁচে, আরেকটা আছে ভালো। তো সবসময় পরার মতো ওই চশমাটা ভেঙে গেছে। তো চলো আলমারিটা ঝটপট গুছিয়ে নিই।
তো দেখো এই যে খুলেছি আর এইভাবে জামা কাপড়গুলো পরছি, মানে রেখে দিয়েছে, মানে একটা জামা কাপড় খুঁজতে যায় আর সব উলট পালট করে রেখে দেয়, একদম গুছিয়ে রাখে না। এই মেয়ে নাকি আবার বাইরে যাবে পড়তে, বাইরে পড়াশোনা করবে, কি করে থাকবে, কি করে কি করবে আমি তো জানি না। আমার এই নিয়ে এখন খুব টেনশন। ও নাকি ও বাইরে পড়তে যাওয়ার ওর ইচ্ছে, তো জানি না আমি কিভাবে কি করবে। এখানে তো কোনো কাজ গুছিয়ে করে না, ওখানে কিভাবে কি করবে আমি জানি না, যদি কোথাও বাইরে পড়তে যায় আর কি। তো যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে দিই দেখো, আর সবসময় আমিই গুছিয়ে দিই, আমি ওকে বলি যে তুই গোছা, শেষ পর্যন্ত আমাকেই গোছাতে হয়, কারণ ও নিজে একদমই গোছায় না আর আমার ওর গোছানো পছন্দও হয় না। তো আমি সুন্দর করে গুছিয়ে দিই, ও আবার উলট পালট করে, এই হচ্ছে কাজ, আমি গোছাবো আর উলট পালট করবে। তো জানি না পরে কি করবে ভবিষ্যতে, হয়তো নিজে যখন একা যদি থাকে কোথাও বাইরে গিয়ে তাহলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, জানি না এখন ভবিষ্যৎ কি আছে ওই জানে। তো চলো আমার মোটামুটি আলমারিটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, গোছানো। দেখিয়ে দিলাম, কতদিন যাবে জানি না, জোর হয়তো 1 সপ্তাহ যাবে, আবার জেকে সেই হয়ে যাবে। চলো তো এখন একটু রান্নাঘরে চলে এসেছি, একটু তরকারি বানাবো, একটু ভেন্ডির তরকারি বানাবো। এই যে ভেন্ডিগুলোকে ধুয়ে নিলাম, একটু ভেন্ডি আর আলু দিয়ে একটু তরকারি বানাবো। আর এই রেসিপিটা আমি দেখেছি, খুব সিম্পল একটা রেসিপি, বাট আমি একটা ইউটিউবে ফারাহ খান আছে না, ওনার ব্লগটা দেখছি, মানে ওনার হঠাৎ করে আস্তে আস্তে এসেছিলো শর্ট ভিডিওতে, তো সেই ভেন্ডিটা বানাবো, খুবই সিম্পল বাট বানাবো। চলো তোমাদের সাথেও শেয়ার করবো। জিয়াকে কোচিং থেকে এই যে এটা দিয়েছে চিকেন 65, ও খায়নি, আমার জন্য নিয়ে এসছে, বলে মা তুমি খেয়ে নাও। তো এই যে চিকেন 65 খাচ্ছি এখন, বেশ ভালো। এটা ও মঞ্জিনিজের। তো চলো চিকেন 65টা খাই, খেতে খেতে ভেন্ডিগুলো কাটি। তো এই যে ভেন্ডির তরকারিটার জন্য ভেন্ডি, আলু, পেঁয়াজ আর ওদিকে রসুন একটু কয়েকটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে সর্ষে আর কালো সর্ষে আর সাদা জিরে ফোড়ন দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, ওই 10-12টার মতো রসুন নিয়েছিলাম, তো সেই 10-12টা রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আর পেঁয়াজগুলোকে কিউব করে কেটেছি একটু বড় বড় করে। তো একটাই পেঁয়াজ দিয়েছি, আরেকটা পেঁয়াজ দিলে ভালো হতো, তো যাই হোক একটাই পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। তো একটু পেঁয়াজটা দিলে কি ভালো লাগে খেতে আরও। তো যাই হোক পেঁয়াজটা দিয়ে এবার একটু ভাজা ভাজা পেঁয়াজটা করে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মানে একটু হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে যাক। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে এবার টমেটোটাও বড় বড় করে 4 পিস করে, মানে এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ওই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো। তো আলুগুলোকে একটু ভাজা ভাজা করবো, যেহেতু নুনটা দিয়ে দিলাম, এবার আলুটা একটু ভাজা ভাজা হবে আর একটু সেদ্ধ হবে, ভেন্ডিটা একটু পরে দেবো। তো এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে এবার আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, যদিও বা চন্দ্রমুখী আলু, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে রান্না করছি, আর ওদিকে মামুনি এসেছিলো, কিন্তু মামুনি এসেছিলো নেমন্তন্ন করতে, রুবির ওই কী বলে ওটাকে বেবি শাওয়ার আছে, তো তার জন্য। তো যাই হোক দেখো এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। মামুনি বেশিক্ষণ বসতেও পারেনি, তো বাড়িতে একজন কেউ এসেছিলো, আবার মামুনি তাড়াতাড়ি করে চলে গেল। তো ভেন্ডিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন একটু দিয়েছিলাম, এখন একটু দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ব্যাস আর কিছুই এই তরকারিটার মধ্যে পড়বে না। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে সেদ্ধ করতে হবে। আর আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি পরে, বাট সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, আর একটু চিনিও দিয়েছিলাম, তো সেটাও দেখানো হয়নি। তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো সুন্দর দেখো তরকারিটা মজে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর এই তরকারিটা না এরকমই হয়, আর তরকারিটা খেতেও বেশ ভালো হয়েছে, একটু ভাজা ভাজা মতো, তো রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আমার তরকারিটা একদম কমপ্লিট। তো এই দেখো একটু আটা নিয়েছি, তরকারিটা আমার ওই যে হয়ে গেছে, তো আটা দিয়ে না একটু গোলা রুটি বানাবো। তো এখন আর আটা মাখতে ইচ্ছে করছে না, তো আটা দিয়ে গোলা রুটি বানাবো। একটু নুন দিলাম, নুনটা ভালো করে, অনেকে মিষ্টিও দেয়, বাট আমি চিনি দেবো না, এটা এমনি জাস্ট রুটির মতো বানাবো তরকারি দিয়ে খাওয়ার। তো চলো এটাকে গুলে নিই। দেখো আটার গোলার মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর বুঝতে পারছি না একটু পাতলা হবে কিনা। আর এখানে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি,
উঠবে না। চলো দিয়ে দেখি একটা। আমার হচ্ছে একটু পাতলা করতে হবে, মোটা হয়ে গেছে, একটু জল দিয়ে পাতলা করে দিই। পাতলা যত হবে তত ভালো লাগবে খেতে, মোটা মোটা ভালো লাগে না। ঠিক আছে, তো দেখো রুটিটা আমার হয়ে গেছে। একটা পিঠ উল্টে দিয়ে গেছিলাম, আর দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এই পিঠটা একটু ভাজা হোক। এই যে রাত্রিবেলা বাজার এসে গেছে, আমাদের বাজারটা রাত্রিবেলায় হয়। সবজি বাজার এনেছে সব, এখন এই সবজি বাজারগুলোকে ঢোকাতে হবে। অনেক কিছু আছে, কি কি এনেছে, ঝিঙে, উচ্ছে, চাল কুমড়ো, কুমড়ো, এখানে কি পটল, বরবটি, পেঁপে, বেগুন, টমেটো। এই যে দেখো আমার গোল্লা রুটিগুলো হয়ে গেছে, একটু কয়েকটা বেশি করেই রাখলাম, কালকে সকালে মাসিকে দিয়ে দিতে পারবো, সেই জন্য করে রাখলাম। এই যে দই পেতে দুটো বাসনে মাইক্রোওভেনের ভেতরে রেখে দিলাম, দইটা ভালো পড়বে আর কি। চলো বেজে গেছে এখন 11:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গোলা রুটি দিয়ে তরকারিটা বেশ ভালোই খেলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।